Take out the Haveli be. So hello everyone, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আল্লাহর রহমতে কিন্তু আমরা অনেক বেশি ভালো আছি। তো আজকে হচ্ছে আমার কক্সবাজারের দ্বিতীয় দিন আর প্রথম দিন যদিও আমাদের ঘুমাতেই কেটে গেছে কারণ অনেক টায়ার্ড ছিলাম আমরা সারা রাত জার্নি করে। তো দ্বিতীয় দিন আমরা একটু ঘুরতে যাব বিচে। তো আমরা তিনজনের সেম ড্রেস পরে নিছি, সেম কালারের। যদিও ওই ড্রেসটা আগেই কিনে রাখা হয়েছিল বাট চারজনে একসাথে পরা হয় নাই। সেম 4টা ড্রেস কিনা হয়েছিল ভাবি, আমি, আপু আর আপুর ননদ। যাই হোক সেই 3টা ড্রেস আজকে আমাদের একসাথে পরা হইল। তো আমরা তিনজনের সেম ড্রেস পরে চলে যাচ্ছি কক্সবাজার বিচে। তো আমি কক্সবাজারে কিছু না চিনলেও এই ডলফিন মোড়টা কিন্তু খুব ভালো করেই চিনি। ওটারই একটা ক্লিপ রেখে দিলাম এই আর কি। তো আমরা কথা বলতে বলতে চলে আসলাম বিচে। আর বিচে এসে পাটা একদম গেড়ে যেতেছিল বালির মধ্যে দিয়া। তো আমরা এদিক ওদিক দেখতেছিলাম প্রচুর পরিমাণে মানুষ ছিল। সবাই এখন এই সিজনের ট্যুরে আসে এই কারণে। তো যাই হোক সবাই মিলে একটু ঘোরাঘুরি করতেছিলাম আর এদিক ওদিক দেখতেছিলাম সবাই কি করে। আর আমরা ঘুরতে ঘুরতে এক পর্যায়ে গিয়ে দেখতেছিলাম যে একটা স্থানে লেখা ছিল এই স্থানে মৃত্যুর ঝুঁকি আছে, সমুদ্র নামা একদমই নিষেধ। বাট আমরা সবাই বাঙালি, কি আর করার, এখানে নামা নিষেধ লেখা রাখছে তারপরও সবাই নেমে বসে আছে। তো যাই হোক এখানে এসে ফ্লাই ডাইনিং এর সাথে দেখা হয়ে গেল। আর এটা হইতেছে বিথি আপু তারপর সিটি আপুরা যে আসছিল। এটা জাস্ট রাতেই হয় এই জন্য ভালো করে দেখানো গেল না। যদিও কাছ থেকে দেখার অনুভূতিটা অনেকটাই আলাদা। সেম বিচে কিন্তু আরো একটা ভাইরাল প্লেস আছে, সেটা হইতাছে প্রিয়তমা মুভির কিছু সিন যে করছিল ওই জায়গাটা। তো ওটা আমরা পরে দেখাই দিব। আর প্রিয়তমা মুভির সিনগুলো যখন করছিল আফসোস তখন আমি এখানে আসলে ভালো হতো। অন্তত আমি সিনগুলো আর কিছুটা দেখতে তো পারতাম নিজের চোখে, এতদিন অপেক্ষা করতে হতো না মুভি দেখার জন্য। যদিও মুভিটা আমি পরে দেখছি পুরোটা ফুল, সিনগুলা দেখতে পারলে মেবি আরো ভালো লাগলো। ইরিকা পালকে বা শাকিব খানের দেখার এত ইচ্ছা নেই আমার, ইরিকা পালকে দেখার অনেক বেশি ইচ্ছা ছিল। তো মেলায় ঘুরতেছিলাম, এক পর্যায়ে ভাইরাল টিকটকের রুলটা দেখতে পারলাম। যাই হোক মেলায় ঘুরে বেশি একটা মজা পেতেছিলাম না, তাই আমরা আবার চলে আসলাম সমুদ্রের পাড়ে কারণ সন্ধ্যা হয়ে যাইতেছে। মেলায় ঘোরার অনেক টাইম পাবো বাট সমুদ্রের এই অন্ধকার হয়ে গেলে আর একটু ভালো লাগবে না। ভিডিওতে ভালো লাগবে না বাট বাস্তবে অনেক বেশি ভালো লাগে রাতের বেলাও। আর এদিকে আমি সমুদ্রের ঢেউগুলা দেখতে দেখতে মন কি আর মানিয়ে রাখতে পারলাম না, চলে গেলাম পানিতে একদম পা ভিজে গেছে। ভালুতে দাঁড়াতে তো অনেক বেশি ভালো লাগতেছিল, অনেক ঠান্ডা ঠান্ডা লাগতেছিল পা গুলা। তো আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম প্রিয়তমা মুভির একটা সিন যে এখানে করছিল সেখানে। তো এখানে এসে আমি খুঁজতেছিলাম শাকিব খান আর ভিলেনগুলো কোন বেঞ্চে বসছিল। তো আমরা খুঁজতে খুঁজতে দেন পেয়ে গেলাম আর এই সিনটা এখানে করা হয়েছিল। তো যাই হোক আমরা এদিক ওদিক ঘুরতেছিলাম আর দেখতেছিলাম কোথায় কি সিন করতেছিল, মুভির সাথে মিল আছে কিনা। আর এদিক দিয়ে ইদিকা পালার শাকিব খান যে রুমগুলা যে ছিল ওগুলাই আমরা দেখতেছিলাম। দেন এখান দিয়ে আমরা চলে যাচ্ছি আর এখানে কিন্তু শাকিব খান একটা শুটিং যে যাচ্ছিল ওটাও আমি দেখছিলাম। তো ওইখান দিয়ে আমি একটু ঘোরাঘুরি করতেছিলাম, আমাদের ঘোরাঘুরি প্রায় শেষের পর্যায়ে। এখন আমরা বের হয়ে যাচ্ছি আর ভালো লাগতেছিল না ঘুরতে, রাত হয়ে গেছে যদিও। তখন বালুর মধ্যে ঘুরতে ঘুরতে আমাদের হাত পায়ের অবস্থা একদমই খারাপ, বালু বালু হয়ে গেছে সব হাত পা, নখগুলো একদম অবস্থা খারাপ। তো যাই হোক এখানে পড়শিতে এসে কতক্ষণ বসলাম। দেন এরপরে ঠান্ডা ঠান্ডা কিছু খেয়ে দেন বাসায় চলে যাবো। আমরা এখানে বসে বসে রেস্ট নিতেছিলাম সবাই মিলে আর ভাবতেছিলাম ডিভাইন এই করে ওটার কথা না শাকিব খানের একটা শুট হয়েছিল ওটার কথা আমরা বলতেছিলাম যে দিনের বেলা একদম অন্যরকম লাগে আর রাতের বেলা একদম অন্যরকম, অচেনা অচেনা লাগে কেমন জায়গাটা। তো যাই হোক ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাইকে অনেক 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 বেশি থ্যাঙ্কস। সবাই ভালো থাকবেন। আজকে ভিডিও এ পর্যন্ত, সবাইকে আল্লাহ হাফেজ।